মাই ডিয়ার স্টুডেন্টস, আজ এই ভিডিওতে আমি আলোচনা করব আর্থকুইকের ওপরে একটা নিউজ পেপার রিপোর্ট রাইটিং সম্পর্কে। তো এই রিপোর্ট রাইটিংটি হচ্ছে তাদের জন্য যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিচ্ছ, এছাড়াও যে সমস্ত কম্পিটিটিভ লেভেলের পরীক্ষাতে রিপোর্ট রাইটিং আছে তাদের জন্য। এই রিপোর্ট রাইটিংটি হচ্ছে 200টি ওয়ার্ডে, সো প্রায় 200টি ওয়ার্ডে রয়েছে। এবার যারা মাধ্যমিক দিচ্ছ তাদের তো প্রায় 100 থেকে 120টি ওয়ার্ডের মধ্যে লিখতে হয়। তাদের জন্য কি করতে হবে, এখানকার সেন্টেন্সগুলো কিছুটা বাদ দিতে হবে এবং বড় সেন্টেন্সগুলোকে ছোট করে নিতে হবে। এছাড়াও তোমরা যদি আমাদের ওয়েবসাইট www.digitalenglish.in সেখানে যাও, আর্থকুইক রিলেটেড যে নিউজ পেপার রিপোর্ট রাইটিংটি রয়েছে সেখানে বেশ কিছু স্যাম্পল দেওয়া রয়েছে, ওয়ার্ড লিমিট অনুযায়ী সেখানে ব্যাখ্যা করা রয়েছে। যেটা তোমাদের পছন্দ হবে সেটা নিয়ে নিতে পারো। ওকে, আমরা এখন আলোচনা করি। আলোচনা করার পূর্বে একটা কথা বলি যে আমরা প্রথমে একটা হেডিং ইউজ করবো, আর হেডিংটি যত অ্যাট্রাকটিভ হবে তত পাঠকরা সেটা পাঠ করে থাকে। তো হেডিংটা অ্যাট্রাকটিভ দেওয়ার চেষ্টা করবো। দেন তারপরে আমরা এখানে দেবো বাই দ্য স্টাফ রিপোর্টার, অথবা বাই দিয়ে নিজের নামও দেওয়া যাবে। এরপর এখানে দেখো প্লেস রয়েছে। এখানে প্লেস হচ্ছে কি, ফর এক্সাম্পল কলকাতা। ডেট কি, একটা ডেট দিয়ে দিলাম যে 12ই সেপ্টেম্বর, এইরকম যে সেপ্টেম্বর 12 দিয়ে ক্লোন দিয়ে তারপরে লেখা স্টার্ট হবে। আর লেখার সময় আমাদের পাস্ট টেন্সের ব্যবহার বেশি হবে, খুবই কম, মানে খুবই কম প্রেজেন্ট টেন্সের ব্যবহার হয়ে থাকে বা ফিউচারের ব্যবহার হয়ে থাকে। সো বেশিরভাগই পাস্ট টেন্স হবে। দেখো, এ টেরেবল বা মাইটি আর্থকুইক টুক প্লেস। তাহলে দেখো, একটি এখানে টেরেবল মানে হচ্ছে ভয়ানক, মাইটি মানে হচ্ছে সর্বশক্তিমান, আর্থকুইক মানে ভূমিকম্প, টুক প্লেস মানে ঘটেছিল, অথবা এই টুক প্লেস না ব্যবহার করে ওয়াজ রকড মানে ঝাঁকুনি দিয়েছিল বা হিলিয়ে দিয়েছিল বা দুলিয়ে দিয়েছিল করতে পারি। অ্যাট দিয়ে একটা সময়ের উল্লেখ করবে যে সময়টাতে ভূমিকম্পটা শুরু হয়েছিল। সো এখানে সময় লিখে পিএম বা ইএম যেটা হবে সেটা লিখতে হবে। তো এই হলো ফার্স্ট সেন্টেন্স। দ্বিতীয় বাক্য হচ্ছে দ্য পিপল ফেল্ট আর্থকুইক, মানুষ আর্থকুইক অনুভব করেছিলেন। ইটস সেন্টার ওয়াজ, তারপরে হচ্ছে ড্যাশ মানে জায়গার নাম দিতে হবে এখানে, মানে এটার সেন্টারটা যেখানে ছিল, মানে যেখানে ভূমিকম্পের উৎপত্তি স্থল, সেই জায়গাটার নাম এখানে উল্লেখ করতে হবে। দ্য কুইক স্প্রেড ফ্রম দেয়ার, তাহলে কম্পন সেখান থেকে ছড়িয়ে পড়েছিল ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রি, দেশের বিভিন্ন জায়গাতে। ইট হিট দ্য এরিয়াস অফ ড্যাশ, রাজ্যের নাম। তাহলে এখানে আমরা রাজ্যের নাম উল্লেখ করব। তাহলে এটা কোন একটা রাজ্যের বিভিন্ন জায়গাতে বা এলাকাতে আঘাত এনেছিল। তারপরে দেখো, দ্য মোস্ট এফেক্টেড রিজিয়ন মানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো, ওয়াজ দিয়ে তারপরে হচ্ছে সেই জায়গাগুলোর নাম উল্লেখ করতে হবে। ঠিক আছে, তবে দ্য সেন্টার অফ দ্য আর্থকুইক মানে ওই জায়গাটাই ছিল এই ভূমিকম্পের মূল কেন্দ্র। তখন কিন্তু আর এই বাক্যটা উল্লেখ করা যাবে না, যখন এই বাক্যটা এখানে লিখব যে দ্য সেন্টার অফ দ্য আর্থকুইক, তখন এটা আর উল্লেখ করব না। ক্লিয়ার? ওকে। ইট ওয়াজ ড্যাশ ইন দ্য রিক্টার স্কেল, তাহলে রিক্টার স্কেলে তার কম্পনের মাত্রা যেটা ছিল সেই মাত্রাটা এখানে উল্লেখ করতে হবে। দ্য কুইক কন্টিনিউ ফর নিয়ারলি ড্যাশ, তাহলে এই কম্পনটা কন্টিনিউ চলেছিল ফর নিয়ারলি প্রায় কতক্ষণ ধরে, সেই সময়টা এখানে দিতে হবে। 5 মিনিট বা 4 মিনিট বা 3 মিনিট বা 2 মিনিট, যতটা হবে সেটা উল্লেখ করতে হবে। দো সামহোয়ার ইটস ডিউরেশন ওয়াজ মোর অর লেস, তবে বেশ কিছু জায়গাতে এর ডিউরেশন মানে কম্পনের মাত্রাটা বা সময়ের ডিউরেশনটা কি ছিল, মোর বেশি অ্যান্ড লেস কম, কোথাও বেশি কোথাও কম। দ্য কুইক হ্যাড, সেই কম্পনের ছিল ট্রিমেন্ডিয়াস ইফেক্ট মানে ভয়ানক প্রভাব, অন দ্য সোশিও অ্যান্ড ইকোনমিক কন্ডিশন অফ দ্য কান্ট্রি, দেশের সেই অর্থনীতি এবং সমাজের উপরে একটা ভয়ঙ্কর প্রভাব ফেলেছিল বা প্রভাব ছিল। মেনি বিল্ডিংস, অনেক বড় বড় বিল্ডিংস, হ্যাড কোলাপসড মানে ভেঙে পড়ে গিয়েছিল। আ গ্রেট নাম্বার অফ বিল্ডিংস মানে হচ্ছে একটা, যদি আমরা বিল্ডিং এর লিস্ট তৈরি করি যে কতগুলো বিল্ডিং এ চিট ধরেছিল বা ফাটল দেখা দিয়েছিল, তাহলে কিন্তু বিশাল বড় একটা লিস্ট হবে। সেই অর্থে বলা হচ্ছে গ্রেট নাম্বার অফ বিল্ডিংস হ্যাড ক্র্যাকড ইন দেয়ার ওয়ালস, তাদের দেওয়ালে চিড় বা ফাটল দেখা দিয়েছিল। সামহার, কোথাও কোথাও, দ্য রোডস ওয়াজ সামহার, আরো অন্য কোথাও, সামহার কোথাও, দ্য রোড ওয়াজ ক্র্যাকড মানে রাস্তাতে বা স্ট্রিটে ফাটল দেখা দিয়েছিল বা চিড় দেখা দিয়েছিল। দ্য কমিউনিকেশন সিস্টেম ওয়াজ ডিসরুপ্টেড,
দেখো যোগাযোগ ব্যবস্থা কি হয়েছিল, বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সাম পিপল ফেসড ট্র্যাজিক ডেথ, কিছু মানুষ দুঃখজনক মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন বা ফেস করেছিলেন। দিস ন্যাচারাল ক্যালামিটি, এই প্রাকৃতিক বিপর্যয়, হাউএভার যাই হোক, টুক নিয়ে নিয়েছিল অলমোস্ট ড্যাশ লাইভস, মানে কতজন এই দুর্ঘটনায় মারা গিয়েছিল সেটা লিখতে হবে, যে এতজনের প্রাণ নিয়ে নিয়েছিল এই প্রাকৃতিক বিপর্যয়। দ্য ভিকটিমস, মানে যারা শিকার হয়েছিল, সাফার্ড, মানে ভুগেছিল, দ্য রোস্ট, সব থেকে বেশি, অ্যান্ড পাস্ট দ্য নাইট, এবং রাত্রিটা কাটিয়েছিলেন, ইন টেনশনে, বিকজ, কারণ, দেয়ার ওয়াজ প্রবাবিলিটি অফ আর্থকুইক ওয়ান্স এগেন, কারণ আরও একবার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা ছিল। দ্য ইন্টারনেট ডিসকানেকশন, তাহলে ইন্টারনেটের যে যোগাযোগে বিচ্ছিন্ন, প্রিভেন্ট, মানে বাধা দিয়েছিল, কমিউনিকেশন, মানে যোগাযোগ মাধ্যমটিকে, ওভার মোবাইল, তাহলে মোবাইল ফোনের মাধ্যমে যে যোগাযোগ ব্যবস্থাটা আমরা করার চেষ্টা করেছিলাম সেটাতে কিন্তু বাধা দিয়েছিল, মানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছিল। দ্য মোবাইল সার্ভিস ওয়াজ ডিসরুপ্টেড ফর, মানে মোবাইল সার্ভিসটা কতক্ষণ ধরে বন্ধ ছিল সেটা এখানে লিখতে হবে। ইন অর্ডার টু রিমুভ টেনশন দূর করার জন্য, ফ্রম দ্য মাইন্ডস অফ পিপল, মানুষের মন থেকে টেনশন দূর করার জন্য, অ্যান্ড নট টু গেট নার্ভাস, এবং নার্ভাস না পাওয়ার জন্য, দ্য চিফ মিনিস্টার, এবার যেই রাজ্যে ভূমিকম্প হবে সেই রাজ্যেরই চিফ মিনিস্টার কিন্তু এটা ঘোষণা করবে। সো এখানে সেই রাজ্যের নাম দেব, দিয়ে কমা দিয়ে সেই চিফ মিনিস্টারের নাম দিতে পারি। মেড অ্যান অ্যাপিল, একটি আবেদন করেছিলেন, অ্যাপিল করেছিলেন, টু হিজ বা হার, সেটা জেন্ডার অর্থে ব্যবহার করতে হবে, পিপল, তাহলে তার রাজ্যের যে মানুষজন তাদের কাছে তিনি একটা অ্যাপিল করেছিলেন, টু কিপ কোয়াইট, শান্ত থাকতে, অ্যান্ড টু বি অ্যালার্ট, সতর্ক থাকতে, সি অথবা হি রাজ টু, তিনি ছুটে গিয়েছিলেন, সেই জায়গার নামটা দিতে হবে যেখানে সব থেকে বেশি ক্ষতি হয়েছিল সেখানে, টু সি দ্য কুইক ভিকটিমস, মানে এই আর্থকুইকে যারা ভিকটিমস হয়েছিলেন তাদেরকে দেখতে, অ্যান্ড সেন্ট, পাঠিয়েছিলেন, দ্য রিকোয়ার্ড রিলিফ, এবং প্রয়োজনীয় সেই ত্রাণ বা সামগ্রীগুলো। তো এই হলো আর্থকুইকের উপরে একটা রিপোর্ট রাইটিং, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং সেন্টেন্সগুলোর অর্থ বুঝতে পেরেছো। তো তোমরা যদি ডিফারেন্ট ওয়ার্ড লিমিটের মধ্যে এই আর্থকুইকের উপরে রিপোর্ট রাইটিং পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটা ভিজিট করো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিওগুলি না মিস হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।